শ্রী শ্রী সারদা মা যেই স্বয়ং দেবী চণ্ডী তার প্রমাণ পাওয়া যায় মায়ের জীবনেই। চলুন সেই ঘটনা জেনে নেওয়া যাক। বাগবাজারে মা সারদা রয়েছেন উদ্বোধন বাড়িতে। মায়ের ভক্ত সুমতি এসেছেন তাঁর দর্শন অভিলাষে। আগের দিন রাত্রে তিনি স্বপ্নে দেখেছেন মাকে স্বয়ং চণ্ডীজ্ঞানে তিনি পুজো করছেন। সেই অনুসারে তিনি একটি লাল চওড়া পাড় গরদের শাড়ি, কিছু ফুল, বেলপাতা, মিষ্টান্ন সাথে এনেছেন। কিন্তু কিছুতেই সেই কথা লজ্জায় মাকে বলতে পারছেন না, মানে সেই স্বপ্নের কথা বলতে পারছেন না। মাকে তিনি প্রণাম করতে গেলে অন্তর্যামিনী মা তখন তাকে বললেন, কই মা, আমার জন্য কি এনেছো দাও, স্বপ্নে তুমি যা দেখেছো তা সব সত্য। মায়ের কথা শুনেই সুমতি যেন বাহ্যজ্ঞান হারার মতো হলেন। এক ভাবময় পরিবেশে পরিবেষ্টিত হয়ে তিনি তার আনা পূজা সামগ্রী মায়ের চরণে দিলেন। মা তার থেকে লাল পাড় গরদের শাড়িটি নিয়ে পাশের ঘর থেকে পরে এলেন। সুমতি দেবীর বর্ণনায় এর পরবর্তী ঘটনার বিবরণ ঠিক এই রকম। মা আমার দেয়া কাপড়টি পরে এলেন, এসে ঠাকুরঘরের চৌকিতে পা ঝুলিয়ে বসলেন। আমাকে বললেন ফুল বিল্লপত্রগুলি তাঁর পায়ে দিতে। আমি যন্ত্রচালিতের মতো সব করলাম। মাকে ওই লাল পেড়ে গরদখানি পরে যে কি অপূর্ব লাগছিল তা আমি ভাষায় প্রকাশ করতে পারি না। যেন সাক্ষাৎ শ্রী শ্রী চণ্ডী কৃপা করে আমায় উদ্ধার করলেন। মনে মনে ভাবলাম, কপালে একটু সিঁদুর দিলে কি চমৎকার লাগতো। সাথে সাথে বিদ্যুৎ চমকের মতো অন্তর্যামিনী মা বলে উঠলেন, তা দেবে বই কি মা, নিশ্চয়ই দেবে। মায়ের কথা শুনে আমার চোখ আনন্দ অশ্রুতে ভরে উঠল। আরেকটি ঘটনাতেও শ্রী শ্রী মায়ের চণ্ডীরূপের প্রকাশ আমরা পাই। ঘটনাটি এই রকম। অধ্যাপক গোকুল দাস দে পূজনীয় মাস্টারমশাইয়ের অর্থাৎ শ্রীমর কাছে কিছুদিন চণ্ডীপাঠ শিখেছিলেন। শ্রীম তাঁর সুললিত স্বরেই তাকে চণ্ডীপাঠ শেখাতেন। তিনিও তা বেশ আয়ত্তও করেছিলেন। একদিন সকালে বাগবাজারে গঙ্গার ঘাটে, এখন যার নাম মায়ের ঘাট, তিনি দেখলেন শ্রী শ্রী মা ঘাটের সর্বনিম্ন সোপানে বসে জপ করছেন। গোকুলবাবু কিছু দূরে দাঁড়িয়েছিলেন। সেখান থেকেই তিনি গুনগুন করে মাস্টারমশাইয়ের সুরে চণ্ডীর শ্লোক আবৃত্তি করতে লাগলেন। এত নিম্ন স্বর যে অন্য কারোর শোনার কথাও নয়। তিনি যখন পাঠ করছেন, সৌম্যা সৌম্যতরা সেইষ সৌম্যভ্যস্তে সুন্দরী, তখন শ্রী শ্রী মা পিছন ফিরে স্তবকারীকে দেখলেন এবং দুই হাত তুলে আশীর্বাদ করে আবার জপে মগ্ন হলেন। সাক্ষাৎ শ্রী শ্রী চণ্ডীর আশীর্বাদ পেয়ে স্তবকারীর জীবন সেদিন ধন্য হল। হ্যাঁ বন্ধুরা, এইভাবেই আমরা মাকে চণ্ডী রূপে দেখতে পাই, আরও কত শত রূপে দেখতে পাই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর একটি ছোট্ট অনুরোধ রইল, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আগামীকাল কথা হবে। নমস্কার।